নমস্কার। পার্টিশন স্যুট ফাইল হয়েছে। ডিফেন্ডেন্ট অ্যাপিয়ার করলেও 1.5-2 বছর হয়ে গেল, কিন্তু কোনো রিটেন স্টেটমেন্ট ফাইল করছে না। এক্স পার্টিতে পড়ে গেছে। যখন এক্স পার্টি হিয়ারিংয়ের সময় ডিফেন্ডেন্ট রিটেন স্টেটমেন্ট ফাইল করলো উইথ শোকজ, কন্ডোনেশন অফ ডিলে এটসেট্রা। এক্ষেত্রে কোশ্চেন হচ্ছে, এই স্টেজে কোর্ট ডাব্লিউএস অ্যাকসেপ্ট করতে পারবে কি না, এক্স পার্টি ভ্যাকেট করতে পারবে কি না। ডাব্লিউএস ফাইল হয়েছে প্রায় 2 থেকে 2.5 বছর বাদে, সমন পাওয়ার পর। দেখুন, পার্টিশন স্যুটে যেটা প্রিন্সিপাল অফ ল, সেটা হচ্ছে অল আর প্লেন্টিভস, অল আর ডিফেন্ডেন্টস। মানে সবাই প্লেন্টিভ, সবাই ডিফেন্ডেন্ট, কৌনারদের মধ্যে মামলা হয়। এবার যে ডিফেন্ডেন্ট, যাকে ডিফেন্ডেন্ট করা হয়েছে, সে হয়তো রিটেন স্টেটমেন্ট দিল না, তার শেয়ারটা ডিক্লেয়ার করলো না। সেক্ষেত্রে যেটা হবে যে প্লেন্টি যে শেয়ারটা বলা হয়েছে সেটাই ডিক্লেয়ার্ড হবে, যদি জজ মনে করে, জজকে স্যাটিসফাই করতে হবে প্লেন্টের যে লেখা শেয়ার সেটা ঠিক আছে। সাধারণত পার্টিশন স্যুটে কী হয়, রিটেন স্টেটমেন্টটা অ্যাকসেপ্ট করা হয়, কারণ নাহলে যদি আদার সাইডকে সুযোগ না দেয়, তার শেয়ার অফ ইন্টারেস্ট কতটা প্রপার্টিতে সেটা তো ডিসক্লোজ হবে না। ওই জন্যে কোর্ট ম্যাক্সিমাম টাইম দেয়, কস্ট ইম্পোজ করে, কিন্তু সাধারণত এক্স পার্টি করে না পার্টিশন স্যুটের ক্ষেত্রে। তাহলে পরবর্তীকালে কমপ্লিকেশন অ্যারাইজ করতে পারে এবং করেও। সেই জন্যে পার্টিশন স্যুটে সাধারণত ডাব্লিউএস ফাইল করলে, যতই বিলেটেড হোক, এক্সেম্পলারি কস্ট দিয়ে, মানে প্রচুর টাকা কস্ট দিয়ে সেটা অ্যালাউ করা হয়, কেপ্ট ইন দ্য রেকর্ড করা হয়। আবার অনেকে এতটাই কস্ট দেয় যে টেনেন্টদের অনেক সময় হাইকোর্টেও ছুটতে হয় যে কস্টটাকে মুভ করানোর জন্য। হাইকোর্ট দুটো জিনিস করতে পারে, একটা হচ্ছে কস্ট একই রাখতে পারে, আর একটা হচ্ছে হাইকোর্ট নিজেও কস্ট চাপাতে পারে। সুতরাং এইসব ক্ষেত্রে হাইকোর্টে না যাওয়াটাই শ্রেয়। সব জায়গায় হাইকোর্ট দেখাবেন না, করলে অহেতুক মামলাটা ডিলে হবে। সুতরাং পার্টিশন স্যুটের ক্ষেত্রে রিটেন স্টেটমেন্ট ফাইল হওয়াটা বাঞ্ছনীয়, দরকার। হ্যাঁ, এখন যদি ডিফেন্ডেন্ট কয়েক বছর বেশ অতিক্রান্ত হয়ে গেল, বসে আছে, রিটেন স্টেটমেন্ট ফাইল করছে না, সেক্ষেত্রে অ্যাডভার্স প্রিজাম্পশন যাবে, তখন রিটেন স্টেটমেন্ট অ্যাকসেপ্টেন্স হবে। যে লোকাল পুরোহিতরা আছে, এই অ্যাকসেপ্টেন্স হবে, সেগুলো অ্যাকসেপ্টেন্স হবে এবং মামলা যথারীতি চলবে। নাহলে শেয়ারটা ঠিকমতো ডিটারমাইন্ড হবে না, কার কী শেয়ার, কোনটা অ্যাডমিশন আছে, কোনটা ডিনায়াল আছে, এইগুলো রিটেন স্টেটমেন্ট অ্যাডমিট না হলে বা হবে না। খুব জোর কোর্ট কস্ট করতে পারে, কিন্তু এক্সপার্টই ভ্যাকেট করে দেবে পার্টিশন স্যুটের ক্ষেত্রে, নাহলে কমপ্লিকেসি অ্যারাইজ করবে। ভালো থাকবেন।